বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাচ্ছি খুব ডিমান্ডেবল একটা গাছ, যেটা মার্কেটে খুব আলোচিত, মাম্মি সাবেদা। আমার এই গাছটা প্রায় 2 তলা সমান হয়ে গেছে। আমি কাছে গিয়ে দেখাই, এই দেখেন। কিন্তু সমস্যা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে বীজের চারা। গাছটা বেড়ে আপনার 1.5 ফুট বেড়ে এসে গেছে, কিন্তু বন্ধুরা এখনও পর্যন্ত আমি গাছটা এখনও ফুল ফল কিছু দেখতে পাইনি। সচরাচর দেখা যায় মাম্মি সাবেদার এই যে পাতা, যে বোটার এই ঘনত্ব এসে গেলে ফুল আসে, কিন্তু আমি এখনও কিছু দেখতে পাইনি। তবে বন্ধুরা আপনাদের বলে রাখি, এই তো পাতা টাতা সবই ঠিক আছে, বীজের চারা। আমার গাছটার বয়স যখন নিয়ে আসি তখন গাছটার বয়স ছিল আনুমানিক 2 বছর, এবং আমার কাছে আছে 5 বছর, মানে গাছটার বয়স হিসেবে মতো 7 বছর ধরা যায়। কিন্তু 7 বছরে এখনও পর্যন্ত আমি রেজাল্ট কিছু পাইনি। গাছটা আবার দেখাই, দেখেন অনেকটাই সিড ডালও এসছে। এবারে বলে বন্ধুরা, আপনারা যারা ওই মাম্মি সাবেদা কিনবেন, আমি কিছুটা সাবধান করে দিই। কথা হচ্ছে, সিডের গাছে ফুল আসতে অনেক দেরি, এবং যেগুলো গ্রাফটিংয়ের চারা সেগুলো মার্কেটে প্রচুর ডিমান্ড, অন্তত 18-20 হাজার টাকা করে দাম। এবারে কিছু মানে অসাধু নার্সারিওয়ালা তারা করছে কি, মানে এই বড় গাছে যখন দেখছে ফল আসছে না, তারা করছে কি, এই দানার গাছে আপনার জোর দিচ্ছে। দেশি গাছ একটা গাছের দেখা যাচ্ছে 2,500 টাকা দাম বীজের চারা, কিন্তু এই চারায় ওরা কি করছে, এই দানার চারায় আবার জোর দিচ্ছে, দিলে ওই চারাটা 15-20 হাজার টাকা বিক্রি করে নিচ্ছে। আপনারা যদি কোনো বন্ধু মাম্মি সাবেদা নিতে চান, তারা অবশ্যই চেষ্টা করবেন মানে জোড়ের গাছ নিতে, এবং জোড়ের গাছে যেন অবশ্যই ফুল থাকে। ফুল দেখে নেবেন, তাহলে আপনাদের ঠকার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, একমাত্র আমার কাছে এই একটাই উপায়, পাতা দেখে কোনো চেনার উপায় নেই। একমাত্র জোড়ের গাছে যদি ফুল আসে, তাহলে চোখ বন্ধ করে ভরসা করে নিতে পারবেন। তবে প্রত্যেক জিনিসের কিন্তু অনেকগুলো প্রজাতি থাকে। আমার বীজের ছাড়া আমার কোনো আইডিয়া নেই যে আমার কী আইডি হবে। এখন অপেক্ষায় আছি। আজকে হিসেব মতো আমার কাছে 6 বছর আছে, 6 বছরের রেজাল্ট এখনও পর্যন্ত 0 আছে। আর একটা জিনিস বলি, এই মাম্মি সাবেদা বসানোর জন্য উপযুক্ত জায়গা হচ্ছে সেমিশেড, রোদ এবং ছায়া আছে এরকম অল্পযুক্ত জায়গা, এবং স্যাঁতসেঁতে জায়গা। এই দেখেন, আমি আপনাদের দেখাই, আমার এই জায়গাটা স্যাঁতসেঁতে, এবং আমার ঘরের থেকে যে বেসিনের জলের পাইপ, আমি ওখান থেকে যেন ও যাতে কষ্ট না পায়, ওই দেখেন ওই বেসিনের ওখান থেকে পাইপ টেনে নিয়ে ওকে নিয়ে আমি সবসময় এখানে জলের ব্যবস্থা করে রেখেছি। ও মানে আমি দেখেছি কেরালার যতগুলো ভ্যারাইটির গাছ আছে, তারা সবসময় জল পছন্দ করে, জলটা জমবে না, আবার কিন্তু সবসময় ভিজে থাকবে। ওই জন্যে বন্ধুরা আবার বলি, সেমিসেট গ্রাফটিংয়ের ফুলওয়ালা চারা নেবেন, এবং বীজের চারা যদি হয় আপনারা নিতে পারেন, কিন্তু কপালে কী আছে আমিও জানি না, আপনাদেরও কপালের ব্যাপার। দেখেন গাছটা কতটা বড়, আনুমানিক মানে আমার 2 তলা হয়ে গেছে, মানে হিসেব মতো 20 ফুট হাইট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত রাখছি, বাই।